কিরে যুবক রে, প্রথম নম্বরে তুমি ভুল করেছো। আল্লাহ রব্বুল আলামিন নিষেধ করেছে, যদি কারো গৃহে বা কারো তাঁবুতে প্রবেশ করতে হয় তাহলে সম্মুখ দিক দিয়ে প্রবেশ করতে হবে। এক নম্বরে তুমি অপরাধ করেছো, প্রথম নম্বরে তুমি অন্যায় করেছো। তুমি পিছনের দিক দিয়ে আমার তাঁবুর পর্দাটা ছিঁড়ে তুমি ঢুকেছো। এর হলো প্রথম নম্বর কারণ। প্রথমে তুমি এই অপরাধটা করলে। হযরত উমর চিন্তা করে দেখে না, কথা তো ঠিক হয়, কথা যেটা বলছে এটা বাস্তবে বলছে, তুমি ভুল কথা বলেন। হযরত উমর এমনি যুবতীকে ডাক দিয়া বলে, কে যুবতী, এরপরে দ্বিতীয় নম্বরে কি অপরাধ করছি, দ্বিতীয় নম্বরে কি অন্যায় করছি তুমি বলো না। এবার ওই যুবতী হযরত উমরের সামনে দাঁড়াইয়া এবার কোরআন থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ওই যুবতী মেয়ে হযরত উমরকে ডাক দিয়া বলে, রে কিরে উমর, সে যে একটা উমর, সে ধরতে পারে নাই, বুঝতেও পারে নাই। যুবক যুবক বলে ডাকতে আরম্ভ করছে। আসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। الذي دعا الناس من عبادة الأوثان إلى عبادة الرحمن، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى
تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون صدق الله العظيم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله محبت شدك ذكر قر لا إله ما شاء الله محبت بول لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله ما شاء الله এই কালিমা পড়বি যারা কাজে লাগবে মরণ বেলা বলুন এই কালিমা পড়বি যারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমার রৌশনীতে এই কালিমার রৌশনীতে কবর হবে উজালা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আল্লাহ তুমি দিলে আসমান দিয়েছ জমিন সুখের সমাজ গড়তে দিলে দিলে আল কোরআন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের বর্তমান অধিবেশনের আমার সম্মানিত সভাপতি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত ওলামায়ে কেরাম, তুলাবে আজম ও আমার প্রাণপ্রিয় ধর্মীয় যুবকবৃন্দ ভাইয়েরা, পর্দার আড়াল থেকে ওয়াজ শ্রবণ করতেছেন আমার সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম ওই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যেই স্রষ্টা আপনাকে আমাকে এই পৃথিবীর যাবতীয় ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য আসা এবং বসার মতো তৌফিকটুকু দান করেছেন। সেই জন্য সেই রবের দরবারে অন্তঃস্থল থেকে মহাব্বতের সহিত একবার কালিমাতুর শুকুর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতি কারিমা তিলাওয়াত করেছি। আমি আমার তিলাওয়াতকৃত আয়াতি কারিমাকে আপনাদের সম্মুখে রেখে সেই তিলাওয়াতকৃত আয়াতি কারিমার আলোচনাটুকুকে
সময়ের স্বল্পতার কারণে আমি সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করছে, মানুষ পাঠাইছে। এর অর্থ, এর উদ্দেশ্য হলো মানুষকে আল্লাহ পাক একটা পরীক্ষা করবে। ভালো পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে বান্দা বান্দীদেরকে আল্লাহ পাকের যে শর্ত, সেই শর্ত মেনে চলতে হবে। শর্ত হলো বান্দা বান্দি আল্লাহর গুলামি করবে আল্লাহর বিধিবিধান অনুযায়ী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী নিজেদের জীবনকে সুন্দর করবে। এটা হলো পরীক্ষায় পাস হওয়ার একটা সিস্টেম বা একটা মাধ্যম, আল্লাহ পাকের একটা শর্ত। বান্দা বান্দি যদি আল্লাহ পাকের বিধান অনুযায়ী জীবন যাপন না করতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় নিজেদের জীবনকে না রাঙ্গাতে পারে, তাহলে বান্দা বান্দি পরীক্ষায় ফেল করবে। যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়, আল্লাহর বিধিবিধান মানতে হবে, রাসূলের তরিকা মতো জীবন রাঙ্গাতে হবে। আর যদি পরীক্ষায় যদি ফেল হতে চায় বা পরকালে আল্লাহ তাআলার দরবারে যদি শাস্তি পেতে হয়, তাহলে আমাদেরকে এই সমস্ত জঘন্য কাজ করার ক্ষেত্রে বা খাতিরে আমাদেরকে শাস্তি পেতে হবে। কথাগুলি কি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি? নিজেদের জীবন সুন্দর হবে আল্লাহর বিধিবিধান মানার খাতিরে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় জীবন যাপন করার বদৌলতে। আর এটা হলো আল্লাহ পাকের একটা পরীক্ষা। আল্লাহ পরীক্ষা নিচ্ছে আমাদের দ্বারা। আল্লাহর পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারি, এর বিনিময়ে আল্লাহ তৈরি জান্নাত নামক নিয়ামত দান করবে। আর যদি পরীক্ষায় ফেল করি, তাহলে আল্লাহ তৈরি এর বিনিময়ে আমাদেরকে কঠিন থেকে কঠিন সাজা আমাদেরকে প্রদান করবে, অর্থাৎ জাহান্নাম। আমাদের জীবন সুন্দর হবে, জীবন চাকচিক্য হবে আল্লাহর বিধান অনুযায়ী এবং রাসূলের তরিকা অনুযায়ী যদি জীবন রাঙ্গাতে পারি। এই দুইটা সিস্টেমে আমাদের জীবনকে আমরা সুন্দর করতে পারব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু তরিকা আছে, আল্লাহ তাআলার কিছু বিধান আছে। এই নিয়ম সিস্টেম অনুযায়ী যদি আমরা চলতে পারি, আমাদের জীবনটা খুবই সুন্দর হবে, খুবই দামি হবে, খুব মূল্যবান হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরে কিছু সিস্টেম, কিছু নিয়ম বলে দিয়েছে, যেগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরূপভাবে হাদিসের মধ্যে বলেছে সেগুলি করার জন্য। আল্লাহ পাকও বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন। আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া
দুনিয়ার বান্দা বান্দিকে মেসেজ দিয়ে বলে, ও দুনিয়ার বান্দা বান্দি, তোমরা যখন নিজেদের ঘর ব্যতীত, নিজেদের গৃহ ব্যতীত যখন অন্য একটা বান্দা বান্দির গৃহে প্রবেশ করতে চাও, যখন অন্য একটা বান্দা বান্দির ঘরে প্রবেশ করতে চাও, তাহলে তোমাদেরকে প্রথমত সালাম প্রদান করতে হবে। যদি সালাম না দাও তাহলে এজাজত নিতে হবে, অনুমতি নিতে হবে। এই দুইটা বিষয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করেছি গুরুত্ব দেওয়ার জন্য। এক নম্বর হলো বান্দা বান্দি তোমাকে অনুমতি নিতে হবে, না হয়তো তোমাকে সালাম প্রদান করতে হবে, সালাম দিতে হবে। যদি ঘর থেকে কোনো জবাব আসে রে, তাহলে ওই গৃহে বা ঘরে তুমি প্রবেশ করো। আর যদি সেই গৃহ থেকে, সেই ঘর থেকে কোনো জবাব না আসে রে, তাহলে সেই ঘর থেকে তোমরা ফিরে চলে আসো। আল্লাহ আদেশ করছে। খুব সতর্ক থাকতে হবে সেই বিষয়ে, আমাদেরকে খুব কেয়ারফুল থাকতে হবে। আল্লাহ পাক কেন নিষেধ করছে, তার কারণ কি? একটা বান্দাবান্দি সে তার নিজের গৃহে যে কোনো অবস্থাতে থাকতে পারে, যে কোনো কাজকর্মে ব্যস্ত থাকতে পারে। আপনি আমি যদি সালাম প্রদান না করে, অনুমতি না নিয়ে যদি হুট করে ঘরে ঢুকে যাই, তাহলে হতে পারে যদি একটা বেগানা নারী থাকে তার দিকে আমার দৃষ্টিটা যেতে পারে, চক্ষুটা যেতে পারে। এই জন্য আল্লাহ কঠোরভাবে নিষেধ করছে, না অনুমতি ছাড়া, সালাম দেওয়া ছাড়া অন্য গৃহে প্রবেশ করা নিষেধ। আমি আল্লাহ নিষেধাজ্ঞা করেছি। আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে একদিন ঘর থেকে বের হয়ে গেছে। হাঁটতে হাঁটতে অনেকটুকু রাস্তা অতিক্রম করে ফেলেছি, গ্রামটা পর্যন্ত ত্যাগ করে ফেলেছি। হঠাৎ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লক্ষ্য করলেন, তিনি খেয়াল করলেন সামনে একটা তাঁবু দেখা যায়। আবার ওই তাঁবু থেকে গান বাজনার আওয়াজ বেশি আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করে, তিনি ভাবতে আরম্ভ করছে, কিরে কে রে গান বাদ্য বাজাচ্ছি? আমি ওমরের এই রাষ্ট্রপ্রধান, আমি একজন ব্যক্তি, রাষ্ট্র পরিচালনা করি। আমি ওমর সমাজের একজন নেতা, আমি রাষ্ট্র পরিচালনা করি, আমার অধীনে রাষ্ট্র চলে। কে রে তোমার এত বড় সাহস? কিভাবে তুমি গান বাদ্য বাজাইতে আরম্ভ করছো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার কিতাবের বর্ণনায় লেখা হয়েছে হযরত ওমর তাঁবুর উপর দিয়ে পর্দাটা ছিঁড়ে তাঁবুর ভিতরে ঢুকে গেছে। কোনো বর্ণনাকারী এইভাবে উল্লেখ করেছি, হযরত ওমর যেমনি হক, যেইভাবে হক ঘরের ভিতরে প্রবেশ করছি, ওই তাঁবুর ভিতরে প্রবেশ করে গেছে। এবার তাকায় দেখে রে, ওই তাঁবুর ভিতরে একটা যুবতী নারী, এই যুবতী নারীটা বসে আছে, ঘুমটা দিয়া চোখের সামনে পর্দা ফেলে বসে আছে। হযরত ওমরকে দেখার মাত্র ওমরকে ডাক দিয়া বলে, কিরে যুবক, তোমার এত বড় সাহস কিভাবে হইল? আমি একা পুরা এই গ্রামটার মধ্যে নিস্তব্ধ হয়ে গেছি। এত গভীর রজনীতে তুমি কিভাবে, আমি এই বেগানা নারীর তাঁবুর ভিতরে তুমি ঢুকতে পারলা? হযরত ওমর ডাক দিয়া বলে, কিরে যুবতী, তুমি কিভাবে রে গান বাদ্য বাজাইতে আরম্ভ করছো? তোমার গানের অর্থ আমি খেয়াল করলাম অনেক খারাপ। তুমি কি বলতে আসো গানের মাধ্যমে? এবার ওই যুবতী উমরকে ডাক দিয়া বলে, রে কিরে উমর, যাও যাও, আমি এই যুবতীর তাঁবু থেকে তুমি বের হয়ে যাও। গভীর রজনীতে তুমি
আমি এই বেগানা নারীর তাবুর ভিতরে ঢুকেছো, আমি এই বেগানা নারীর ঘরের ভিতরে ঢুকে গেছো। যদি এই রাষ্ট্রপ্রধান উমরে জানতে পারে রে, তাহলে আমার গর্দান থেকে কল্লাটাকে আলাদা করে ফেলবে, আমাকে আর দুনিয়াতে থাকতে দেবে না, আমাকে আর দুনিয়াতে বাঁচতে দিবে না। কিরে যুবক, যুবক রে, যাও যাও, আমার গৃহ থেকে তুমি বের হয়ে যাও, আমার তাবু থেকে তুমি বের হয়ে যাও রে। কারণ গ্রামের মানুষেরা যদি দেখি, তাহলে আমার গর্দান থেকে কল্লাটাকে আলাদা করে দিবে। এই গ্রামের মানুষেরা উমরের দরবারে দৌড়াইয়া যাবে রে, উমরের দরবারে দৌড়াইয়া যাবে, গিয়ে আমার বিরুদ্ধে নালিশ করবে। গভীর রজনীতে আমার গৃহের ভিতরে একজন যুবক প্রবেশ করছে, আমার আর বাঁচার উপায় থাকবে না, আমার খুব ভয় হচ্ছে। এবার ওই যুবক হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবতী নারীকে ডাক দিয়ে বলে, তুমি বড় অপরাধ করেছো, তুমি বড় পাপ করেছো। না না, এর জবাবটা না নেওয়া পর্যন্ত আমি তোমার গৃহ থেকে যাব না, আমি তোমার তাঁবুর ভিতর থেকে যাব না। এবার যুবতী নারী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, কিরে যুবক, যুবক রে, না না, তুমি আমার গৃহ থেকে তুমি বের হয়ে যাও, আমার তাঁবু থেকে তুমি বের হয়ে যাও। মানুষেরা যদি দেখে রে, আমার কোনো অস্তিত্ব রাখবে না। গভীর রজনীতে উমরের চতুর্দিক দিয়ে ঘুরে আর সে লক্ষ্য করতে থাকে, কোথাও নেই কোনো খুন খারাপি হয়, কোথাও নেই কোনো গুনাহের আড্ডা হয়। যদি দেখতে পারে রে, তাহলে গর্দান থেকে মাথাটাকে আলাদা করে ফেলে। আমার বড় ভয় হচ্ছে, হযরত উমর যদি দেখে ফেলে রে, তাহলে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। এবার উমর ওই যুবতী নারীকে ডাক দিয়া বলে, তোমার কোনো ভয় নাই, আমি তোমার কাছে একটা কারণ জিজ্ঞেস করার জন্য আসছি। আমি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আমি লক্ষ্য করি, আমি তাকায় দেখি এই তাঁবু থেকে গানের আওয়াজ আসতেছে। আমি কারণটা জানার জন্য তোমার দরবারে আসছি। এমনি যুবতী নারী উমরকে ডাক দিয়া বলে, কিরে যুবক রে, আমি শুধুমাত্র একটা ভুল করেছি, আমি শুধুমাত্র একটা অপরাধ করেছি। আমার এই অপরাধের সাজা উমরে আমাকে দিবে, যা সাজা দিবে আমি মাথা পেতে মেনে নিব। কিন্তু যুবক, যুবক রে, তুমি যে আমার দরবারে আসছো রে, গভীর রজনীতে অন্ধকার, চতুর্দিকে অন্ধকার হয়ে গেছে, গ্রামের মানুষগুলা নিস্তব্ধ হয়ে গেছে। এই গভীর রজনীতে তুমি কেন আমার এই গৃহে প্রবেশ করেছো, তার কারণ কি? এবার হযরত উমর ডাক দিয়ে বলে, কে যুবতী, আমার কোনো অপরাধ নাই, আমার কোনো অন্যায় নাই, আমি চলে যাব। তবে আমি কেন গুনাহ করছি, তুমি কেন গুনাহ করেছো? আমার তো কোনো অপরাধ নাই, আমি কোনো গুনাহ করি নাই। তোমার ঘরে ঢুকেছি, আমি তো তোমার চেহারাটুকুও দেখি নাই, তাহলে তুমি আমাকে কেন অপরাধী হিসাবে সাব্যস্ত করতেছো? আমার তো কোনো দোষ নাই, আমার তো কোনো অপরাধ নাই, তুমি কেন অপরাধী হিসাবে আমাকে সাব্যস্ত করতেছো? এমনি যুবতী নারী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, এরে যুবক, তোমার অপরাধ আছে রে, তোমার অপরাধ আছে। আমি এই যুবতী নারী শুধুমাত্র একটা অপরাধ করেছি, শুধুমাত্র একটা অন্যায় করেছি। আর তুমি যুবক, আমার গৃহে ঢুইকা, আমার তাঁবুর ভিতরে ঢুইকা তুমি চারটা অপরাধ করেছ। একটা দুইটা অপরাধ না, তুমি চারটা অপরাধ করেছ আমার ঘরে, আমার গৃহে ঢুকে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওই যুবতী নারীকে ডাক দিয়া বলে, কিরে যুবতী, আমি কিভাবে 4টা অপরাধ করালাম তুমি আমাকে শোনাও, আমি অবগত হতে চাই। এবার যুবতী নারী একটা সাহাবীর স্ত্রী ছিলেন, কোরআনের একটা হাফেজা ছিলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআন থেকে আয়াত তিলাওয়াত করে শোনায়। ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হাজ্জি ওয়া লাইসাল বিররু বিআন تأتوا البيوت من ظهورها ولكن البر من اتقى وأتوا البيوت من أبوابها واتقوا الله لعلكم تفلحون কিরে যুবক রে, প্রথম নম্বরে তুমি ভুল করেছো। আল্লাহ রব্বুল আলামিন নিষেধ করেছে, যদি কারো গৃহে বা কারো তাঁবুতে প্রবেশ করতে হয় তাহলে সম্মুখ দিক দিয়ে প্রবেশ করতে হবে। 1 নম্বরে তুমি অপরাধ করেছো, প্রথম নম্বরে তুমি অন্যায় করেছো, তুমি পিছনের দিক দিয়ে আমার তাঁবুর পর্দাটা ছিঁড়ে তুমি ঢুকেছো। এর হলো প্রথম নম্বর কারণ, প্রথমে তুমি এই অপরাধটা করলে। হযরত উমর চিন্তা করে দেখে না, কথা তো ঠিক হয়, কথা যেটা বলছে এটা বাস্তবে বলছে, তুমি ভুল কথা বলেন। হযরত উমর এমনি যুবতীকে ডাক দিয়া বলে, কে যুবতী, এরপরে 2 নম্বরে কি অপরাধ করছি, 2 নম্বরে কি অন্যায় করছি তুমি বলো না। এবার ওই যুবতী হযরত উমরের সামনে দাঁড়াইয়া এবার কোরআন থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون। ওই যুবতী মেয়ে হযরত উমরকে ডাক দিয়া বলে, রে কিরে উমর, সে যে একটা উমর, সে ধরতে পারে নাই, বুঝতেও পারে নাই, যুবক যুবক বলে ডাকতে আরম্ভ করছে। কিরে যুবক, আমি লক্ষ্য করেছি তুমি 2 নম্বরে যে ভুলটা করেছো। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, কোন মানুষ যখন নিজেদের গৃহ ছাড়া, নিজেদের তাঁবু ছাড়া অন্য কোনো গৃহে অথবা অন্য কোনো ঘরে প্রবেশ করবে, তাহলে অনুমতি নিয়ে প্রবেশ করবে অথবা সালাম প্রদান করে প্রবেশ করতে হবে। কিন্তু যুবকরে, আমি লক্ষ্য করছি তুমি যখন আমার গৃহে প্রবেশ করেছ তুমি আমাকে সালাম প্রদান করো নাই। বলো, তুমি কি আমাকে সালাম প্রদান করছো? আমাকে তো তুমি সালাম দাও না, তুমি সালাম প্রদান করো নাই। এটা হলো তোমার 2 নম্বর ভুল। এবার 3 নম্বর ভুল হযরত উমরের সামনে বর্ণনা করতেছে। সামনে কিন্তু হযরত উমর দাঁড়ানো, কিন্তু উমরকে চিনে নাই, নাম শুনছে কিন্তু উমরকে কোনো সময় সরাসরি দেখে নাই।
فإذا دخلتم غير بيوتكم وتسلموا على أنفسكم تحية من عند الله مباركة طيبة كذلك يبين الله لكم الآيات لعلكم تعقلون